হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমরা সেদিন শপিং করতে গিয়ে হঠাৎ করে রাস্তার পাশে দেখলাম এরকম ভুট্টা বিক্রি করছে, কাঁচা ভুট্টা। তো শীতের মধ্যে হালকা হালকা শীতে গরম গরম ভুট্টা আসলেই অনেক মজাদার। আমরা একটা পছন্দ করে ভুট্টা দিয়ে দিলাম, এগুলি 40 টাকা করে বিক্রি করতেছিল। তো এখানে ওরা ভুট্টাগুলোকে এভাবে পুড়িয়ে দিচ্ছিল। এখন ঢাকায় সচরাচর এই ভুট্টার সিজনে এটা পাওয়া যায়, এটা আসলে নতুন কিছুই না। এই ঢাকায় যখন ভুট্টার সিজন হয় তখন এটা অ্যাভেলেবল পাওয়া যায়। তো উনি এই মামাটা সুন্দর করে আমাদের ভুট্টাটা পুড়িয়ে দিচ্ছিল, এই যে এই একটা মেশিনের সিস্টেম, আগুন, উনি ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আগুনটাকে তাপ দিচ্ছিল। তো এরকম করে ভুট্টাটা পোড়াতে একটু কিছুক্ষণ সময় লাগে, তো আমাদের ভুট্টাটা পোড়া হয়ে গেল। তো এখানে একটা সুবিধা কি, ভুট্টাটা আপনি নিজের ইচ্ছা মতো বেছে দিতে পারবেন। যারা ভুট্টা চেনেন অবশ্যই। আর এটা হলো গিয়ে একটু নরমটা বেশি ভালো লাগে, এক একজনের টেস্ট এক এক রকম, তবে আমাদের কাছে একটু নরমটাই ভালো লাগে। তো আমরা আমাদের মতো করে বেছে দিয়েছিলাম। এরপর এখানে অনেক ধরনের চাটনি ছিল, তেঁতুলি চাটনি, টমেটো চাটনি, তারপর ধনিয়া পাতার চাটনি, অনেক ধরনের চাটনি ছিল, অনেক মশলা টশলা ছিল সে দিচ্ছে। তবে আমি এখানে শুধু একটু তেঁতুলের টক নিয়েছিলাম, বা এটা শুধু একটু লেবু দিয়ে খেতেই আমার কাছে বেশ ভালো লাগে। তো এই যে আয়াসের আর তর সচ্ছিল না, আয়াস আসলে এটা অনেক পছন্দ করে। তো সে গরম গরম মুখে দিয়ে দিল, সে খাবে, তার আর সহ্য হচ্ছে না। তো এই যে আয়াস খাচ্ছে, সে বলল অনেক মজা, অনেক মজা। তো আসলেই খুব মজা, শীতের মধ্যে এটা আসলে খেতে অনেক ভালো লাগে। ভুট্টা পোড়া আমার অনেক পছন্দ। আপনাদের কার কার এরকম ভুট্টা পোড়া পছন্দ কমেন্ট করে জানাবেন। আর শীতের মধ্যে আপনারাও এরকম বাইরে গেলে প্রিয়জনদেরকে নিয়ে